This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পূর্ণম কুমার সাউ হুগলির রিসরা 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং একজন বিএসএফ জওয়ান। গত বুধবার ডিউটি করার সময় শরীর খারাপ লাগায় সে একটি গাছের ছায়ায় বসে আশ্রয় নিচ্ছিল। বর্ডার ক্রস করায় পাক রেঞ্জাররা তাকে আটক করে। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সামনে কান্নায় ভাসিয়ে দিলেন বিএসএফ জওয়ানের বাবা ভোলানাথ সাউ। এদিন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সাথে কথা বললেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন। এর পাশাপাশি তাদের টিকিট নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিজির সাথে কথা বলে ব্যবস্থা করে দেন এবং পাশে দাঁড়ানো ও সব রকম সাহায্যের আশ্বাসও দেন। हम उनको लोग को आप भी थोड़ा देख लीजिए, उसको थोड़ा जल्दी उसको सबसे अच्छा रहना चाहिए। 2 दिन डिले होगा वो भी ठीक है, लेकिन कोई सब ठीक रहना चाहिए। आप तो हाँ और आप तो दिल्ली में बैठते हैं ना। हाँ ठीक है, हम नेक्स्ट वीक में जाएंगे तो आपको साथ हम भेंट भी करेंगे। मैडम डीजी साहब के साथ बात किया है, अभी भी हम किया उनको सबसे बात। कैसे भी उनको लाइए, मेरा बच्चा को जवाब देना बहुत मुश्किल हो। हम लोग को कोशिश कर रहे हैं, कंटिन्यू पूछ रहा पापा कहाँ है, पापा कोशिश कर रहे हैं, हम लोग सब लोग कोशिश कर रहे हैं। आपको भी भरोसा रखना चाहिए। बच्चा मेरा रोज वीडियो कॉल पे बात करता है अपने पापा से। आज 4 दिन से वो नहीं देख पा रहा, बार बार हमसे पूछ रहा पापा कहाँ चले गए। देखिए हम समझते हैं आपको दुख का बात, हम समझते हैं, लेकिन मेरे ऊपर पहाड़ टूटा है, कैसे ऐसे हम समझते हैं, लेकिन अभी जो सिचुएशन है उन लोग भी कोशिश कर रहे हैं। हम लोग को तो थोड़ा विश्वास करना चाहिए ना, सरकार का ऊपर विश्वास करना चाहिए, कोर्ट्स का ऊपर विश्वास करना चाहिए। हम लोग को अभी क्या करना है, हम लोग को धैर्य पकड़ के हम लोग को विश्वास करना चाहिए। और हमारे साथ 2 बार बात हुआ, उनको भी दे दिया, हम लोग डीजी साहब और बीएसएफ सबके साथ हमारा 2 बार भी बात हुआ। इसके लेके उन लोग कोशिश कर रहे हैं, लेकिन हम लोग को भरोसा रखना चाहिए। সকালবেলা তো ডিজি সাহেবের সঙ্গে ডিজি বিএসএফের সঙ্গে কথা হয়েছিল, তখন তো ডিজি বিএসএফ বলেইছিলেন যে আমরা সমস্ত রকমের চেষ্টা করছি, কেন্দ্রীয় সরকার সমস্ত অফিসার সব এজেন্সি চেষ্টা করছে, এবং উনি বলেওছিলেন তখন যে ওকে ফিরিয়ে আনা যাবে, একটু সময় লাগছে, নিশ্চয়ই ফিরে আসবে। তো স্বাস্থ্য শরীর সমস্ত ভালো আছে, সেফটি আছে। আমি এসেছিলাম এখনও আমি ডিজি বিএসএফকে ফোন করেছিলাম, কথা বললাম সে একই, এবং ওনার বাবা আছেন, ওনার বাবাকেও ফোন ধরিয়েছি। ডিজি বিএসএফ সাহেব উনিও ওনার বাবার সঙ্গেও কথা বলেছেন যে যেটা হয়েছে। দেখুন আমাদের এখন যেটা হচ্ছে, আমাদের কেন্দ্রীয় সরকারের ওপর বা আর্মির ওপর, বিএসএফের ওপর, সবাইকার ওপর ভরসা রাখতে, একটা জায়গায় তো ভরসা রাখতে হবে, যেমন তারা তো কাজ বলছে, যেমন চেষ্টা, ভরসা তো আমাদের করতেই হবে। তাই ভরসা করছি আমরা, এবং আমি মনে করি যেটা যে বিএসএফ বলুন, আর্মি বলুন, সরকার বলুন, সবাই মিলে নিঃসন্দেহে ওকে ফিরিয়ে নিয়ে আসবে। 2-1 দিন দেরি হতে পারে, 2-4 দিন দেরি হতে পারে, এবং আমি ভরসা রাখছি। এবং এই ভরসাটাই আমাদের মানে সব ভরসা। এই ভরসাটা চলে গেলে তো আর কোনো ভরসা আর কিছু তো নেই, এটাই আমাদের ভরসা। এটার উপর ভরসা করে থাকতে হবে, আর আশা করি ফিরে আসবে। আমার কনস্টিটুয়েন্সির ছেলে, আমারই ছেলের মতো। তো ন্যাচারালি আমি চেষ্টা করছি, এবং আমি বলেওছি দিদিকে যে আমি সোমবার দিন আবার দিল্লি গেলে আমি হয়তো মঙ্গলবার দিন চেষ্টা করবো মিট করার জন্য। মিনিস্টার মমতাদি নিজে বলেছে, চিফ মিনিস্টার নিজে বলেছে দেখতে আমাকে। তো আমরা তো সবাই দেখছি, আমরা তো আছি, সরকার আছে, রাজ্য সরকারও আছে পাশে, সবাই বাংলার সব মানুষের সঙ্গে আছে, আমি একা কেন? নিঃসন্দেহে আমার কনস্টিটুয়েন্সি আমি এমপি ঠিক আছে, কিন্তু সবাই মিলেই আছি, সবাই মিলে সঙ্গে রয়েছি। দেশের সবাই এখন এই মুহূর্তে এই ঘটনাতে 140 কোটি মানুষ, দেশের সবাই একসঙ্গে রয়েছে। এটা চেষ্টা করা হচ্ছে, নিঃসন্দেহে আশা করি 2-4 দিনের মধ্যে ভালো খবর পাবো। আমি বলছি কি, আমি আমার পক্ষে যা করবেন ভালো করবেন, যা দিদি করছে তার ভালো করবে, করে যাক। আমাদের ইনার সঙ্গে আছি, ইনারও আমার সঙ্গে আছেন।
ইনার এমপি চেয়ারম্যান যে আপনার রহিত খান ভাইস চেয়ারম্যান সবাই সঙ্গে আমাদের একসঙ্গে আছি। আর ইনার ভরসা আমি করছি যে আমার ছেলেকে তাড়াতাড়ি ভিজিট করে নিয়ে আসবো। ডিজির সাথে